জোড়া ফুলে এখন জোড়া শিবির। শিল্পী বয়কটকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ঘরের মধ্যে এক ঘরে হয়ে গেছেন বলা যেতে পারে। তিনি শিল্পী বয়কটকে কেন্দ্র করে ডায়মন্ড হারবারের মঞ্চ থেকে যে বার্তা দিয়েছিলেন, সেই বার্তাকে উড়িয়ে দিয়ে কুণাল ঘোষ কার্যত তাকে চ্যালেঞ্জ করেছেন। তিলোত্তমা কাণ্ডে যে সমস্ত শিল্পীরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছিলেন, দলের বিরুদ্ধে নানা কুৎসিত কথা বলেছিলেন, সেই সব শিল্পীদের বয়কট করার কথা বলেছিলেন কুণাল ঘোষ। কিন্তু কুণাল ঘোষের এই বার্তা বা তার এই বক্তব্যকে নস্যাৎ করে ডায়মন্ড হারবারের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এটা দলের কোনো সিদ্ধান্ত না, এটা কারো ব্যক্তিগত মতামত হতে পারে। দল এই ধরনের সিদ্ধান্তকে এখনও কোনো মান্যতা দেয়নি। কিন্তু কুণাল ঘোষ নিজের জায়গায়, নিজের সিদ্ধান্তে, নিজের বক্তব্যে অটল হয়ে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বলেছেন যে তিনি 4 মাস ছিলেন না, তাই তিনি জানেন না যে তিলোত্তমা কাণ্ডে এই শিল্পীরা কি করেছিলেন এবং মুখ্যমন্ত্রীকে কিভাবে হেনস্থা হতে হয়েছিল তাদের জন্য। ঠিক এই জায়গা থেকে কুণাল ঘোষ তার বক্তব্য রেখেছিলেন শিল্পীদের বয়কট করার জন্য। কোনো তৃণমূলের অনুষ্ঠানে, কোনো সরকারি অনুষ্ঠানে যেন এদেরকে ডাকা না হয় এবং তাদেরকে বয়কট করা হয়, তিনি এই ধরনের বক্তব্য করেছিলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য, তাকে নস্যাৎ করে কুণালের পাশে এসে দাঁড়িয়েছে আরেক বর্ষীয়ান রাজনীতিবিদ কল্যাণ ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এর আগে যখন এই দলের প্রতিষ্ঠা দিবস ছিল, সেই প্রতিষ্ঠা দিবসের দিন সুব্রত বক্সী এবং ফিয়াদ হাকিম দুজনেই কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের শুরু এবং শেষ মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ এর ধারে কাছে নেই বা কাউকে তারা মান্যতাও দেন না। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে যেভাবে একটা স্টাবলিশড করার চেষ্টা করছিলেন, ডায়মন্ড হারবার মডেল, না জানি ডায়মন্ড হারবার মডেল কোন রাজ্যে, কোন ভিন গ্রহ থেকে এসছেন, কোন মঙ্গল গ্রহ থেকে এসছে, তিনি এমন একটা প্রচার করতে শুরু করেছেন যে ভারতবর্ষ কেন, পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষে কোথাও এরকম কোনো সেবা কেউ কখনো দেয়নি, পরিষেবা কেউ দেয়নি। তিনি এই ডায়মন্ড হারবার মডেল বলে তিনি কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করছেন না? তিনি রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করছেন না? একের পর এক ঘটনা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে এই ডায়মন্ড হারবার মডেল নিয়ে তিনি যেভাবে প্রচার চালিয়ে গেছেন বা নানা বক্তব্য রেখেছেন, তাতে দলের একাংশ কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ তার ওপরে। তিনি দলকে মান্যতা দিতে চাইছেন না, তিনি রাজ্য সরকারকে মান্যতা, সমান্তরাল একটা প্রশাসন চালানোর চেষ্টা করছেন, আর এখান থেকেই আপত্তি। কিন্তু আমাদের প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক তোল্লাই বা কেন দিচ্ছে প্রশাসন? কেন প্রশাসন তার কথা শুনছে? প্রশাসন তো মুখ্যমন্ত্রীর আন্ডারে, প্রশাসনের কর্তা ব্যক্তি সবাই মুখ্যমন্ত্রীর আন্ডারে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কেন তারা বারবার করে তার এই ধরনের সভাগুলিতে যাচ্ছেন এবং তাকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে? এই জায়গাটাই প্রশ্ন। শুধুমাত্র কি মুখ্যমন্ত্রীর ভাইপো বলে তাকে এত গুরুত্ব দিচ্ছেন? দলের অন্যান্য নেতারা আজকে যেভাবে মুখ খুলছেন, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠল। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন কোনো দল করতে পারেন, কিন্তু যেভাবে ধীরে ধীরে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে নতুন দল হওয়া বা নতুন দল তৈরি করা খুব একটা সময়ের ব্যাপার। তিনি মেপে নিতে চাইছেন যে কোন অনুগামী তার পাশে রয়েছেন, কোন বিধায়ক তার পাশে রয়েছেন, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে দলের ভেতরের একাংশের যা দাবি, তাতে তার অনুগামী মেরে কেটেও 10ও পেরোবে না, তার সাথে কেউ যাবে না। কারণ তৃণমূল কংগ্রেসটা দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে ভিত্তি করে। তিনি থাকলে তৃণমূল কংগ্রেস থাকবে, তিনি না থাকলে তৃণমূল কংগ্রেস কী হবে, সেটা নিয়ে একটা বড়সড় প্রশ্ন। ফলে দলের, তিনি যতদিন বেঁচে আছেন, দলের অন্যান্য নেতা নেত্রী, বড় ছোট যে কেউ হোক না কেন, যাই হোক না কেন, মুখ্যমন্ত্রীকে ছাড়া তারা কাউকে চেনেন না। আর এই শিল্পী বয়কটকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়ে গেল, দলের মধ্যে কার্যত চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন দলের সেকেন্ড ইন কমান্ড। ভবিষ্যৎ বলবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কী হবে সেটা সময় বলবে, ভবিষ্যৎ বলবে। তবে এই মুহূর্তে দলের মধ্যে যথেষ্ট অস্বস্তিকর অবস্থায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার চোখ মুখ, তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছেন তিনি খুব একটা ভালো নেই। তাকে চ্যালেঞ্জার করেছেন কে? কুণাল ঘোষ, দলের মুখপাত্র। কুণাল ঘোষকে সাপোর্ট করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু। একের পর এক নেতা, মন্ত্রী, হেভিওয়েট সবাই কিন্তু কুণালের পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে। ফলে জোড়া শিবিরে আবার
নতুন করে জোড়া ফুলের নতুন করে জোড়া শিবির বিভাজনের কোনো ইঙ্গিত দিচ্ছে কি মহারাষ্ট্রের মতো? সময় বলবে সে কথা।